আগরতলা রেলওয়ে স্টেশনে এক মোবাইল ফোন চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল রেল যাত্রীরা। জানা যায়, আগরতলা বাধারঘাট রেলওয়ে স্টেশনে এক কুখ্যাত মোবাইল ফোন চোর প্রতিনিয়ত রেল স্টেশনে এসে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়। পুলিশকে জানানোর পরেও সেই কুখ্যাত চোরকে পুলিশ আটক করার সক্ষম হচ্ছিল না। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি সেই কুখ্যাত মোবাইল ফোন চোরের। আবারও আগরতলা রেলওয়ে স্টেশনে এক রেলযাত্রীর কাছ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই কুখ্যাত মোবাইল ফোন চোরকে হাতে নাতে পাকড়াও করে রেলযাত্রীরা। জানা যায়, 3টি দামি মোবাইল ফোন চুরি করতে গিয়ে সেই কুখ্যাত মোবাইল ফোন চোরকে পাকড়াও করে রেলযাত্রীরা। বেধড়ক গণধোলাই দিয়ে অবশেষে রেল পুলিশের হাতে তুলে দিল। রেলযাত্রীরা জানিয়েছেন, কুখ্যাত চোরেরা প্রতিনিয়ত নেশা আসক্ত থেকে এইভাবে যদি রেলওয়ে স্টেশন থেকে রেলযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়, তাহলে রেলযাত্রীদের নিরাপত্তা কোথায়? অতি সত্বর প্রশাসন যাতে নেশাগ্রস্ত কুখ্যাত চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, প্রশাসনের নিকট সেই দাবি রাখলেন সকল রেলযাত্রীরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। নাম কি তা? নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম আমিনুল ইসলাম সাগর। আজকে আমি সকালে আগরতলা ছিলাম আর এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার সময় এখানে একটা চোর মোবাইল 4-5টা মোবাইল নিয়ে একটা চেইন নিয়ে পালাতে ছিল। তারপরে সবাই ধরে অনেক ধুলাই করলো, পুলিশের হাতে দিয়ে দিল। এইরকম যদি স্টেশনের ভিতরে চুরি করে যাত্রীরা কেমনে তারা জিনিস নিয়ে থাকবে, কেমনে তারা সুবিধা মতন যাবে? কারণ ওরা টিকিট করে যাচ্ছে, সরকারের করে টিকিট করে সরকারের করে টাকা দিয়ে যাচ্ছে, ট্যাক্স দিচ্ছে স্টেশনে। তারপরে যদি এরকম প্রবলেম হয় তাহলে কেমনে হবে? এটা পুলিশ শাসক ভালো করে যাতে এটা তদন্ত করে স্টেশনে এরকম যাতে আর কোনো ধরনের চুরি কিচ্ছু হয় না, এটাই আমি চাই। এটাই আমি পুলিশ